আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ডাটা দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রান্না করব শুটকি চিংড়ি দিয়ে ডাটা ভাজি। শুটকি চিংড়ি দিয়ে এই ডাটা ভাজিটা খেতে খুবই টেস্টি এবং মজাদার হয়। সাদা গরম ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। যারা এখনও শুটকি চিংড়ি দিয়ে ডাটা ভাজির এই রেসিপিটি ট্রাই করেননি, একবার ট্রাই করে দেখবেন। সবাই ভীষণ পছন্দ করবে খেতে। তাহলে চলুন কিভাবে শুটকি চিংড়ি দিয়ে ডাটা ভাজি রান্না করি সেটা দেখে নেই। আমি এখানে পরিমাণ মতো করে ডাটা নিয়ে নিয়েছি, যতটা রান্না করতে চাই। ডাটার উপরের আঁশ ফেলে দিয়ে আমি ডাটাগুলোকে এইরকম গোল চাকচাক করে কেটে নিয়েছি, আর এটা একটু পাতলা করে কেটে নিতে হবে। ডাটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি নরম কচি দেখে ডাটাগুলো নিয়েছি, এতে করে ভাজিটা খেতে ভালো লাগে। ডাটাগুলো যদি বেশি শক্ত আঁশ হয়ে যায় তাহলে কিন্তু এই ভাজিটা খেতে ভালো লাগবে না। এখন এই ডাটার মধ্যে আমি ছোট সাইজের একটা আলু দিয়ে দেব। আলুটাও আমি এরকম পাতলা কুচি করে কেটে নিয়েছি। ডাটার সাথে আলুটা মিক্স করে ভাজি করলে খেতে মজার হবে। আলু ছাড়াও এই ডাটাটা ভেজে নেওয়া যাবে। এখন পরিমাণ মতো করে পানি দিয়ে আমি এই ডাটাটা সেদ্ধ করে নেব। ডাটার মধ্যে শুধুমাত্র লবণ দিয়ে দেব। লবণটা অল্প পরিমাণে দিলাম। লবণ দিয়ে একটু নেড়েচেড়ে মিলিয়ে নেব। এখন ডাটাটাকে নরম করে সেদ্ধ করে নিতে হবে। যে পানিটা আছে পানিটা কিছুটা টানিয়ে নেব। ডাটাগুলো একবার উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে যেন সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। ডাটা এবং আলু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, একেবারে নরম হয়ে গিয়েছে ডাটাগুলো। একটু পানি পানি আছে, আমি এই পানি থাকা অবস্থায় নামিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। এবার দিয়ে দেব রসুন কুচি, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। কাঁচামরিচের ফালি দিয়ে দেব কিছু, আর দিয়ে দেব শুটকি চিংড়ি। শুটকি চিংড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ মরিচের সাথে এখন শুটকি চিংড়িটা লাল লাল করে ভেজে নেব। এখানে শুটকি চিংড়ির পরিবর্তে ফ্রেশ চিংড়ি দিয়েও এটা ভেজে নেওয়া যাবে, অথবা অন্য যে কোনো শুটকি ব্যবহার করতে পারেন, কিংবা এটা শুটকি ছাড়া শুধুমাত্র ডাটাও ভেজে নেওয়া যায়। একটুখানি লবণ দিয়ে দেব। লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আগেই ডাটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি। পেঁয়াজ রসুনটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুন সাথে শুটকি চিংড়ি আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে সেদ্ধ করা ডাটা দিয়ে দেব। খুব ভালো করে নেড়ে মিলিয়ে নেব সব কিছু একসাথে। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। আবারও ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব, আর অল্প আছে এখন এটাকে কিছুক্ষণ ভেজে নেব। ডাটাগুলো কিন্তু আমি নরম করে সেদ্ধ করে নিয়েছি, আর একটু মাখো মাখো টাইপের ভাজি করছি। চাইলে এটা ঝরঝরে করেও ভেজে নেওয়া যাবে, তবে এই ডাটাটা এরকম একটু মাখো মাখো ভাজি করলে খেতে মজার হয় বেশি। চুলার আঁচটা অল্প রাখতে হবে যেন পুড়ে না যায়, আর বারে বারে একটু নেড়ে দিতে হবে। আমি 5 মিনিটের মতো খুব সুন্দর করে ডাটাটা ভেজে নিয়েছি। আর ডাটাটা দেখুন কতটা সুন্দর মাখো মাখো হয়েছে। ডাটাগুলো একদম নরম হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে। শুটকি চিংড়ি দিয়ে ডাটা ভাজিটা পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি শুটকি চিংড়ি দিয়ে ডাটা ভাজি। সাদা গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি মজার এবং টেস্টি হয়, আর এটা একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। যারা এখনও এভাবে শুটকি চিংড়ি দিয়ে ডাটা ভাজি তৈরি করেননি কখনো, একবার তৈরি করে দেখবেন, সবাই ভীষণ পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।